আপনিও নিউট্রাল না, জি, কিন্তু আপনি এখন টক শোটা হোস্ট করছেন, পেশাদারিত্বের সাথে হোস্ট করছেন, সেই জায়গাটা থাকতে হবে। এখন আমি যদি আখ্যায়িত করি যে আপনি ইসলামী ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছেন, বা রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছেন, বা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছেন, বা অতীতে আপনার অমুক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তাই আপনার টক শোটা ওই লাইনে চলে যাচ্ছে, সেটা শুধু বলার কারণেই বলা যাবে, যদি ওইরকম কোনো আমরা কিছু না দেখি। কিন্তু আপনি যাই থাকেন, আপনি যদি পেশাদারিত্বের সাথে যদি আপনার কাজটা করেন, তাহলেই কিন্তু নিরপেক্ষতাটা চলে আসে। আপনার নিউট্রাল লোকের তো প্রয়োজন নেই, পৃথিবীতে কোথাও কেউ নিউট্রাল না। সো আমরা সবাই যদি দাবি করি সৎ এবং আপনার দায়িত্বটা যে পালন করবে আপনার পেশাদারিত্বের সাথে, এই দুটা ক্যারেক্টারিস্টিক্স যদি একটা মানুষের মাঝে থাকে, তাহলে কিন্তু আমরা একটা পুরা পরিবর্তিত বাংলাদেশ দেখব। এবং আমরা এই জায়গাটাতে ভুল করি যে বারবার বলি নিউট্রাল নিউট্রাল নিউট্রাল। মানুষ কোথায় পাবো? আপনার তো আমরা যাদেরকে বলি যে সুশীল সমাজ, ওরা কি নিউট্রাল? 1/11-এর সময় তাদের ভূমিকা দেখিনি আমরা? এই যে সিইসিতে সুশীল সমাজ গিয়ে বসছে, ওনারা কাদের রিপ্রেজেন্টেটিভ করতেছে, ওনারা কোন অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করতেছে, সেটা কিন্তু আজকে যে মাহফুজের কথায় আজকে কিন্তু বোঝা গেল যে অনেক ধরনের স্টেক হোল্ডার আছে, ভিজিবল ইনভিজিবল, প্রকাশিত অপ্রকাশিত, যেটা ওই চেয়ারে বসার পর উনি বুঝতে পেরেছেন। এবং আগে যতটা সহজ মনে করেছিলেন, জিনিসটা আসলে অত সহজ না। সেই কারণে বলছি যে যদি তাহলে মানে ধরেন সাপোজ কেউ যদি নিউট্রাল না হয়, তাহলে বিচারপতিরা, আপনি আইনজীবী, বিচারপতিরা কেমন হবে, বিচারকরা কেমন হবে, তাদের আচরণ কেমন হওয়া উচিত? বিচারপতিরা আইন দ্বারা বিচার করবেন, এবং কোনো বিচারপতি যদি উচ্চাভিলাষিতা রাখেন, যিনি প্রধান বিচারপতি হবেন, সেই কারণে যদি উনি ডান বাম করেন, তাহলে ওনার বিচারপতি হওয়ার যোগ্যতা নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি যিনি বিচারক হবেন, ওনাকে যেই দায়িত্বই দেওয়া হোক, রিট বেঞ্চ দেওয়া হোক, ডেথ রেফারেন্স দেওয়া হোক, সিভিল দেওয়া হোক, সিঙ্গেল বেঞ্চ দেওয়া হোক, আর ডিভিশন বেঞ্চ দেওয়া হোক, ওনার কাজ বিচার করা, উনি বিচার করবেন। বিচার ওনাকে করতে হবে, ন্যায়ভাবে করবে। ন্যায়ভাবে না করলে ওটার যে আইনি প্রক্রিয়া আছে, বা আপনার এই যে এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা ওনার বিরুদ্ধে অভিযোগ হলে চিফ জাস্টিসকে জানালে যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী হবে। কিন্তু বিচারক বিচারের কাজ করবে, ন্যায়ভাবে করবে। এখানে নিউট্রালিটি তো কিছু নাই। উনি তো বাম দল থেকেও আসতে পারে, ডান দল থেকেও আসতে পারে, এই দল থেকেও আসতে পারে, আবার উনি কোনো দল করা নাও হতে পারে। এখন দল না করলে উনি নিরপেক্ষ তা তো না। একটা মানুষের কত ভালো অভ্যাস আছে, খারাপ অভ্যাসও তো আছে, দল করুক আর না করুক, তাই না? মানুষ কি ফাইন্যান্সিয়ালি শুধু করাপ্ট হয়, ইন্টেলেকচুয়ালি করাপ্ট হয় না? তো ওই জায়গাটাও আমাদেরকে দেখতে হবে। সো ওয়েন উই আর চুজিং সামওয়ান, আমাদেরকে অবজেক্টিভলি চিন্তা করতে হবে। মানে এত ন্যারো ভিউ নিয়ে চিন্তা করলে আমার মনে হয় আমরা ভবিষ্যতে এগোতে পারবো না। সো অবজেক্টিভলি যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের দরকার পেশাদারিত্ব লোক এবং যিনি সৎ হবেন। এই দুটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে যদি আমরা চুজ করতে পারি ব্যক্তি, তাহলে আমরা একদম পরিবর্তিত বাংলাদেশ দেখতে পাবো।